আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা আমি শুরু করেছি শুক্রবার, মানে হচ্ছে 11 তারিখ সন্ধ্যাবেলা থেকে। তো আমাদের বিকেলে নাস্তা খাওয়া শেষ, এরপর আমি ওয়াসনাকে নিয়ে একটু পড়তে বসেছি। অ্যাকচুয়ালি ও নিজের ইচ্ছেই দেখি আজকে বললো, মা চলো আম্মু একটু পড়তে বসি। তো ওকে আমি সবসময় একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, মামুনি তুমি যদি লিখে নিয়ে না যাও তাহলে টিচার কিভাবে তোমাকে স্টিকার দিবে, টিচার কিভাবে তোমাকে স্টার দিবে। তো সেই স্টার পাওয়ার আশায় এখন নিজে নিজে লিখতে বসেছে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু আগে কোনো ধরনের কোনো লিখাই তার আয়ত্তে ছিল না, শুধু এবিসি হালকা লিখতে পারতো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সে 1 2, যদিও এটা পারফেক্ট হয়নি, পারফেক্ট শেপে এখনো আসেনি, কিন্তু সে এটা চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন সে 3 লিখেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখনো ওকে আমি শেপে আনার চেষ্টা একটু পরে করব, প্রথমে আগে হাতটা চলে আসুক যে এটা এইভাবে লিখতে হয়, এটা এইভাবে লিখতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওকে বলেছি মা 3 কিভাবে লিখতে হয়, একটা ছোট সার্কেল, সার্কেলটাকে একটা ঘুরিয়ে দিবে, এটাতে 3 হয়ে যাবে। এরপর সে মানে মোটামুটি এটা একটু ক্যাচ করেছে যে 3 এভাবেই লিখতে হয়, একটা ছোট সার্কেল দিতে হয়। তো আর যেটা করতে হয় বাচ্চাদের আসলে প্রত্যেকবার কিন্তু ওদেরকে অ্যাপ্রিসিয়েশন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মানে ও কি করলো এটার প্রতি আপনি অনেক বেশি তাকে হ্যাপিনেসটা দেখাতে হবে, যে সে এটা করেছে এটাতে আপনি অনেক হ্যাপি, তারপর তার প্রশংসা করতে হবে। দেখবেন বাচ্চারা নিজে থেকেই সবকিছু করবে। তো 4টা সে তার সহজ মেথড বের করেছে, দুটো সার্কেল দিয়ে সে 4 লিখছে। তো ওর লেখা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা একটু অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান আছে, আমাদের রাতের বেলা একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা যেহেতু আছে এই কারণে আমি ওকে আর বেশি পড়াবো না, জাস্ট 1 2 3 4 লিখেই ছেড়ে দিয়েছি। এরপর আমি চলে এসেছি কিচেনে। তো কিচেনে আমার আগের কিছু দরকার ছিল, কিন্তু আমার আবার মনে হলো রাতের বেলা একটা মাছ রেডি করা উচিত। কারণ আমার হাজবেন্ডের অনেক দিন ধরে মনে হচ্ছে ওর পছন্দের মাছ খাওয়া হয় না। তো আজকে আমি চলে এসেছি আবার কিচেনে, ওর পছন্দের কিছু মাছ রান্না করবো। ওর পছন্দের একটা মাছ, ওটা হচ্ছে রেড স্ন্যাপার। এটা সামুদ্রিক মাছ, এটা আমার চিটাং থেকে আনা, চিটাং থেকে আম্মু পাঠিয়েছিল কিছুদিন আগে, আপনারা দেখেছেন। তো আমার মাছও প্রায় শেষের দিকে ফ্রিজে, আমি আমার আবার মাছের শিডিউল আসছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কষানো হয়ে গেছে। আজকে আমি মাছটা রান্না করব নতুন আলু দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আগেই মেখে নিয়েছিলাম, আপনাদের সাথে আমি ওই ফুটেজটা শেয়ার করতে পারিনি। এখানে আর কিছু না, জাস্ট মরিচ, তারপর লাল মরিচ গুঁড়ি, লবণ আর হলুদ, এই দিয়ে আমি মেখে নিয়েছিলাম। তো রেড স্ন্যাপার এটা কিন্তু খেতে বেশ মজা, একটু মানে অতিরিক্ত মাংস, মানে কোরাল মাছের মতো অতিরিক্ত মাংসল না, কিন্তু খেতে বেশ মজা। তো এটাই আমি আজকে রান্না করব। অ্যাকচুয়ালি আমাদের আজকে রাতের বেলা মানে 12টার পর একটা প্ল্যান আছে। তো কি প্ল্যান এটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এর আগে আমাকে রান্না বান্না শেষ করতে হয়েছে, আজকে খুব দ্রুততার সাথে আমি কাজ করেছি। আর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষে যেহেতু আমাদের প্ল্যানটা আমাদের বাস্তবায়ন করতে হবে, তো এই কারণে আমাদের একটু তাড়াহুড়া আছে আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এতে ঝোল দিয়ে দিয়েছি, মানে পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এটা একটু হালকা সিদ্ধ করবো, একটু ঝোল আমি রাখবো, কারণ আমার আমি তো আগেও আপনাদেরকে বলেছি আমি একটু ঝোল খেতে পছন্দ করি ভাতের সাথে। তো এই কারণে আমি একটু ঝোল রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্না করা শেষ করে আমরা অলরেডি খেয়ে ফেলেছি। তো এখন আমরা চলে এসেছি আমার কলিগের বাসায়। এখন আপনারা যে সময়কার ফুটেজটা দেখছেন তখন বাজে ঠিক 12টা। আজকে মানে হচ্ছে 12ই জানুয়ারি আমার কলিগের হ্যাপি অ্যানিভার্সারি। তাদের 1 বছর হয়েছে, 1 ইয়ার গন অফ টুগেদারনেস, আলহামদুলিল্লাহ। তো এটা সেলিব্রেট করতে আমাদের আজকের প্ল্যানিং সবকিছু, আমরা আজকে আমার কলিগের বাসায় এসেছি ঠিক 12টায় ওদের সাথে কেক কাটবো বলে, সবাই একসাথে সেলিব্রেট করবো বলে। আসলে এটা আমাদের জন্য অনেক কি বলবো ভালো লাগার একটা অনুভূতি। গত বছর ঠিক এমন দিনে আমার কলিগ মানে রোকন ভাই, আপনারা তো অলরেডি তাদের সাথে পরিচিত, রোকন ভাই বিয়ে করেছেন। তার বিয়ে খেতে আমরা চাঁদপুর গিয়েছি। তা আমার রোকন ভাইয়ের বাড়ি চাঁদপুর। তো চাঁদপুর গিয়েছি। এখন তো এই আজকের দিন আমার তো অনেক কিছু মনে পড়ছে, মানে তখন ইউসরা আরো ছোট, ওয়াসনা আরো ছোট, ইউসরা তখন আরো ছোট, তখন তো সে হাঁটি করতেও পারতো না। এখন তো আলহামদুলিল্লাহ হাঁটতে পারে গুটি গুটি পায়ে।
তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কারণ আমরা এত মজা করতে করতে গিয়েছিলাম চাঁদপুর। আমরা পুরো একটা মাইক্রো ভাড়া করেছিলাম, আমরা সব কলিগ মানে মোটামুটি আমাদের মানে যারা আছি আমরা প্রায় সেম এজের সব কলিগরা মিলে একসাথে ফুল ফ্যামিলির সাথে আমাদের মেজর স্যাররা ছিলেন। মানে মোটামুটি খুব আনন্দ ঘন পরিবেশে আমরা ওনার বিয়ে খেতে গিয়েছিলাম। খুবই মজা করেছি আমরা, এবং খাওয়া দাওয়ার আয়োজনও তো এক কথায় অসাধারণ ছিল। তা আমার এখন আফসোস হচ্ছে, আমি যদি তখন থেকে আপনাদের সাথে থাকতাম তাহলে হয়তো সবকিছু আপনাদেরও মনে পড়তো যে এই সময় ওইটা হয়েছে, গত বছর এই সময় আপু এই ব্লগটা দিয়েছে। তো যাই হোক, সাথে তো থাকতে পারিনি, তবে এই মানে এই বছরের অকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার সুইট সুইট আপুকে দেখতে পাচ্ছেন, তো রোকন ভাইয়ের ওয়াইফ, এবং খুবই মিষ্টি, খুব বেশি মিষ্টি, মানে এত সুইট। আর মানে সবকিছু মিলিয়ে ওনাকে আমার খুব ভালো লাগে, একদম মানে কি বলবো, পারফেক্ট। ওদের জুটিটাই অ্যাকচুয়ালি একটা পারফেক্ট জুটি, পারফেক্ট কাপল। আলহামদুলিল্লাহ, দেখতে সবারই, আমাদের সবারই খুব পছন্দের কাপল। আচ্ছা, ইউসরাকে দেখতে পাচ্ছেন। ইউসরা তো মোটামুটি এগুলো দেখেই সে ভাবছে কি হচ্ছে সব, ওর কাছে তো এটা বার্থডের মতোই মনে হচ্ছে। তো ওয়াসনা ইউসরাকে দেখতে পাচ্ছেন, এই যেহেতু রাতের 12টার পরে হচ্ছে সবকিছু, ওদের একটু ঠান্ডাও লাগছিল, ইউসরা তাও সোয়েটার খুলে ফেলেছে। ওয়াসনা তো কোনো মতে, মানে আমি বলেছি আম্মু ঠান্ডা লাগবে এই সেই বলে সোয়েটারটা গায়ে রেখেছে। আর আমার কলিগদেরকে দেখতে পাচ্ছেন, ওরা ফটো সেশন করছে। আচ্ছা, আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছেন, ফটোগ্রাফার, আর পাশে যে ডিএসএলআর নিয়ে আছে আমার কলিগের ছোট ভাই মিথেল। সে হচ্ছে কি বলবো, আমাদের পার্সোনাল ফটোগ্রাফার। আমাদের যে কোনো অকেশনে দেখা যায় তাকে, মানে সে আমাদের ছবি তুলে দেয়। তো যাই হোক, আমি এই ব্লগের মাধ্যমে ওকেও থ্যাঙ্কস জানাতে চাই, অনেক ছবি তুলেছি ওকে দিয়ে। আচ্ছা যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কলিগদেরকে। তো সবচেয়ে বড় কথা যেটা বলতে চাই আপনাদেরকে, ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন ওরা আজীবন এভাবেই ভালোবাসার বাঁধনে বেঁধে থাকতে পারে, এবং অনেক বেশি দোয়া করবেন যেন ওরা সুস্থ সবলভাবে সবসময় থাকতে পারে। আর সাথে এখানে আরেকটু বলে রাখি, রোকন ভাইয়ের মা মানে হচ্ছে আমাদের আন্টি, আন্টি কিন্তু অসুস্থ কিছুটা। তো ওনার একটু লিভারে একটু প্রবলেম হয়েছে। তো আমি আগেও বলেছিলাম আন্টির জন্য সবাই দোয়া করবেন। তো এক কথায় ওদের পুরো পরিবারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আচ্ছা, ওয়াসনা ইউজটা চলে গেছে আবার ওদের সাথে কেক কাটবে বলে। মানে ওয়াসনার বারবার কোয়েশ্চেন ছিল এটা, মাম্মা আজকে কার বার্থডে? তো এই কারণে ওরা ওদেরকে নিয়ে আবার বার্থডে সেলিব্রেশনের মতো কেক কাটছে। তো এটা নিয়ে আমরা অনেক মজা করেছি। মানে ইউজরা তো মোটামুটি হা হয়ে তাকিয়ে আছে, একবার অরেঞ্জ নিবে কি নিবে না এরকম একটা কনফিউশনে আছে। আর ওয়াসনা তো মোটামুটি কেক কাটা নিয়ে ব্যস্ত। তবে আমি বুঝতে পারিনি ও কেক অত খায়নি, ও সাধারণত কেক খুব পছন্দ করে, কিন্তু গতকাল সে কেক খায়নি। জানি না, হয়তো তার ভালো লাগছিল না কেক খেতে। আচ্ছা, ইউসরাকে দেখতে পাচ্ছেন, সে তো সবকিছু নিয়ে কৌতূহলী, আলহামদুলিল্লাহ, কিউরিয়াস, মানে অনেক বেশি কিউরিয়াস। সে একবার অরেঞ্জ, একবার চানাচুর, একবার মিষ্টি, একবার কেক, সব দিকেই তার নজর আছে। তো একটু লজ্জা পেয়ে গেছে, সবাই আমরা যখন তালি দিচ্ছি সে খেয়েছে এটার জন্য, তো সে লজ্জা পেয়ে চলে যাচ্ছে। তো আমার উপর দায়িত্ব পড়েছে সবার জন্য কেক কেটে দেওয়ার, কারণ আপু শাড়ি পরেছে, বেচারি অ্যাকচুয়ালি পারছিল না, কিন্তু শাড়ি পরেছে এত কষ্ট করে, এই কারণে অত বেশি মানে হাত লাগাতে পারছিল না। তো এই কারণে আমি জাস্ট কেটে দিচ্ছি। আর রোকন ভাইকে দেখছে সার্ভ করছে রোকন ভাই। তো কেকটা বেশ ভালো ছিল খেতে। আমাদের এখানে কেক আগেও তো ভালো পাওয়া যেত না, কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেক পাওয়া যায়। যাই হোক, ওয়াসনা ইউসরাকে দেখতে পাচ্ছেন, ওরাও তো আমার পাশে আছে, কি করছে। মানে ওয়াসনা একটু আজকে চুপচাপ আছে, ও সাধারণত এত চুপচাপ থাকে না যে কোনো প্রোগ্রামে, আজকে একটু চুপচাপ। তো যাই হোক, হয়তো রাত হয়ে গেছে, ওর আবার সকালে, মানে আজকে সকালে তো স্কুলও ছিল, সব মিলিয়ে হয়তো ওর একটু ঘুমও পাচ্ছিল। তো আমাদের এই ব্লগ যদি আপনার ভালো লেগে থাকে এবং আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এছাড়াও আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারেন ফেসবুকের মাধ্যমে, ব্লগার নাজমা আমার আমার আইডি, এবং আমার পেজের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার মম। আশা করছি সবাই সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াসনাকে আমি অনেক চেষ্টা করেছিলাম খাইয়ে দিতে, কিন্তু সে কোনোভাবেই খাচ্ছে না। তো যাই হোক, তারা তাদের মতো খেলছে, তার বাবার কাছে যাচ্ছে, একবার চানাচুর খাচ্ছে, একবার খাচ্ছে না।
এভাবে এভাবে ওদের সময়টা বেশ ভালো কাটিয়েছে। তো আমাদের তো মোটামুটি আমরা তো গ্রুপটাই এমন যেখানে যাই গল্প জুড়ে দেই। আমি আগেই বলেছিলাম আমাদের পুরো কলিগদের আমরা যেভাবে আছি পুরো একটা ফ্যামিলির মতো আমরা লিভ করি, মানে কেউ বাহির থেকে বুঝতে পারবে না আমরা কি কোনো রিলেটিভস বা অন্য কিছু। আমরা এতটাই ফ্রেন্ডলি, এতটাই আমরা গল্প গুজবে মেতে থাকি, গেট টুগেদার আমাদের লাগাই থাকে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো ভাবি অ্যাকচুয়ালি ঢাকায় চলে যাবেন, উনি মানে মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন, উনি কিছুদিন পরেই চলে যাবেন। তো রোকন ভাই থাকবে ইনশাল্লাহ, সময় সময় সবার সাথে আবার দেখা হবে আপনাদের। তো সবাই মোটামুটি আমরা গল্পে ব্যস্ত, ওয়াসনা ইউজটা ওদের মতো খেলায় ব্যস্ত, আর ফটোগ্রাফার ফটো তুলতে ব্যস্ত। আর আচ্ছা যাই হোক, ওয়াসনা ইউজটাকে দেখতে পাচ্ছেন আর আমাদের আশেপাশে এসে বসে, আমার খুব ঠান্ডা লাগছিল। আর মিথেল তো মোটামুটি ইউজটাকে নিয়ে খুব অ্যাক্টিভ, ইউজটার ছবি এদিক থেকে তুলবে ওদিক থেকে তুলবে। আর ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সে আমার কাঁধে গিয়ে মোটামুটি তার যত দুষ্টুমি ইচ্ছা সবই করে নিচ্ছে বেচারি। আমি তো মানে বেশি কিছু বলতে পারছি না, সকালে আবার স্কুলও আছে। ওয়াসনা ইউজটাকে দেখতে পাচ্ছেন, ওরা এরপর বসেছিল কিছুক্ষণ। তো যখনই বলেছি মাম্মা আদর করো, আমি ছবি তুলবো, তো তখন এবার তাদের আবার একটু কাচুমুচু শুরু হয়েছে, তারা একটু কনফিউজ যে আসলে আদর করবে কি করবে না। আর ইউজটাকে দেখতে পাচ্ছেন পুরো কার্বন কপি। তো যাই হোক, আমরা আমাদের সময়টা এই অল্প সময়ের মধ্যে বেশ ভালো কাটিয়েছি, সবই আপনাদের সাথে শেয়ার করলাম। কাল মানে শুক্রবার আমরা কি কি করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথেই থাকবেন আশা করছি। আমি এখন বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।